এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। কোরআনের বিধানের ভিত্তিতে এই বাংলাদেশের মুসলমান আমরা যদি একদল হতে পারি, ওই ভারতের দাদা বাবুরা আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ভারত যদি হারিয়ে যায় আমাদের মনে আনন্দ লাগে কি লাগে না? আজকে বাংলাদেশের ক্রিকেট টিম ওই ভারতের টিমকে হারিয়ে দিল, মনে হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের মনে ঈদের আনন্দ চলতেছে। কথা কন না কে? ভারতদেরকে হারানোর পরই তারা মাটির মধ্যে সেজদায় চলে গেছে, আল্লাহকে সেজদা দিয়েছে, শুকরগুজার করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআন এটাই বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় আর সাহায্য যখন আসবে ঢোল তবলা বাজিয়ে নাচানাচি গান বাজনা নয়। আল্লাহর কোরআন বলতেছে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর প্রশংসা আদায় করো, সিজদাতে লুটিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমরা বাংলাদেশের নতুন ক্রিকেটারদেরকে স্যালুট দেই। তারা খেলার মধ্যে জিতার পরই মাঠের মধ্যে সিজদা দিয়েছে। আমরা দেখতাম ওই স্বৈরাচারের দোসর সাকিব আল হাসান, চিনতেন না? কথা কন না কে? ভোট চুরি করে এমপি মন্ত্রী হলো, তাদের বিদায় হয়ে গেল। সব জায়গা থেকে স্বৈরাচার বিদায় হচ্ছে। আমরা বিশ্বাস করি স্বৈরাচার মুক্ত সকল জায়গা হলে তাহলেই আল্লাহর সাহায্য আসবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই খেলোয়াড়দের স্যালুট দেই, তারা আল্লাহকে সিজদা দিয়েছে, প্রশংসা আদায় করে ওই ভারতের দাদাবাবুদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ইতিপূর্বে বহুদিন আমরা ভারতের বিরুদ্ধে জিতেছি, মানুষেরা এত আনন্দ পায়নি আজকে যে আনন্দ পাইছে। তার কারণ ভারত আমাদের সীমান্তে কামান রেডি করেছে, ড্রোন রেডি করেছে, সেনাবাহিনী রেডি করেছে। এমন সময় আজকের বিজয়টা আমার মনে হচ্ছে দাদাবাবুদের কলিজা গুলি করার মতো আঘাত করছে। এই জন্য বলতে চাই বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক হয়ে গেছি। ওই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা বলেছে ভারতক চাল দেব না, ডাল দেব না, পেঁয়াজ দেব না, মরিচ দেব না, রসুন দেব না, এমন ভাবে বক্তব্য দেয় মনে হচ্ছে বাংলাদেশের মানুষও করা মাং না দেয়, ফিরি ফিরি। কথা কন না কে? আচ্ছা বলে ওরা কি ফিরি দেয় না টাকা দিয়ে বিক্রি করে? তে টাকা দেয় যদি কিনে খাওয়া লাগে, তোমরা যদি না দাও, এক দেশ না দিলে কি হবে? আরো তো 227টা দেশ পৃথিবীতে আছে। বরং ওরা যখন ভিসা বন্ধ করছে বাংলাদেশের লোক ভারতে যাচ্ছে না, কলকাতার ব্যবসায়িকদের লাল বাতি জ্বলতিছে, হোটেলওয়ালারা কান্না করে বলতিছে মাঠে মরে গেলাম। তার মানে বাংলাদেশের লোক ভারতে না গেলে ওদেরই 12টা বাজবে। কথা কন ঠিক কিনা? তোমরা যদি খাবার না দাও মনে রেখো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে রিজিকের মালিক হলো আল্লাহ। আমরা প্রয়োজনে অ্যাকশন দেখাবো, কিন্তু জালেমের কাছে মাথা নত করব না। এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার আমরা স্বাদ ভোগ করতেছি। আর কোনো ভারতের তাবেদারি চলবে না, বরং এই দেশে যেই দল ভারতের গোলামি করতে চাবে তাদেরকেই বয়কট করা হবে। এই বাংলাদেশে 24-এ স্বাধীনতা হয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, আর কারো তাবেদারি করার জন্য নয়, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দিক, বলেন আমিন। ওই ভারতের ষড়যন্ত্র থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিক, বলেন আমিন। আমরা বিশ্বাস করি তাদের অস্ত্র আছে, কামান আছে, কিন্তু আমাদের কাছে ইমানের শক্তি আছে আর আল্লাহর কোরআন আছে। আমরা বিশ্বাস করি আল্লাহ যদি ইমানের শক্তিতে বলেন হাত তৌফিক দেয়, ওরা পিছু হতে বাধ্য হবে, সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে আলোচনা শুরু করতে চাই। ওই স্বৈরাচার হাসিনার পথ ধরে, স্বৈরাচার হাসিনার পথের মতোই পথ ধরে আজকেও আর এক স্বৈরা শাসক পালিয়ে গেছে। ওই যে সিরিয়ার যিনি এতদিন শাসন করছে বাশার আল আসাদ। এ জোরে বলেন, জোরে বলেন। ওই বাশার আল আসাদ 24 বছর ধরে স্বৈর শাসক ছিল সেই সিরিয়ার ভেতরে। ইমানদারদেরকে হত্যা করেছে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে। আজকে ইমানদার মুজাহিদরা হাতের মধ্যে তরোয়াল নিয়ে আল্লাহ আকবার বলে যখন রাজপথে নেমেছে, 24 বছরের স্বৈরা শাসক হাসিনের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই সিরিয়ার লক্ষ লক্ষ মুসলমানেরা রাজপথে নেমে সিজদা করতেছে আল্লাহকে, নারাই তাকবীরের স্লোগান দিচ্ছে, আনন্দ মিছিল করতেছে, শুকরগুজার করতেছে। আল্লাহর শুকরগুজার করে তারা দেশকে জয়লাভ করে নিল। এই বিজয় শুধু সিরিয়ার বিজয় নয়, এই বিজয় হলো পুরো পৃথিবীর 200 কোটি মুসলমানদের বিজয়। তার কারণ তারা ঘোষণা করেছে সিরিয়াতে খেলাফত কায়েম হবে।
কোরআন সুন্নাহর শাসন বাস্তবায়ন হবে। ওই বাশার আল আসাদ পালিয়ে গেল, তার বাবা ছিল হাফিজ আল আসাদ, তিনি শাসন করছে আরো 25 বছর, বাপ বেটা মিলে 50 বছর। 50 বছরের স্বৈর শাসকের পদত্যাগ হলো, অবসান হলো। যেই তারে পালিয়ে গেছে দেশ ছেড়ে বাশার আল আসাদ, ওই বাশার আল আসাদের মাথা ভাস্কর্য, হাফিজ আল আসাদের মাথা ভাস্কর্য মানুষ একেবারে ভেঙে মাটির সাথে মিশে দিয়ে তাদের মাথার উপরে ইচ্ছা মতো ভারী দিচ্ছে। এই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা যেদিন পালিয়ে গেল, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা দেখছেন না? এ জোরেখন দেখছেন না? আল্লাহর কোরআন বলেছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আর এরা গত 16 বছরে বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া ভাস্কর্য তৈরি করে তার পূজা করেছিল। আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার পরে 10 মিনিটের ভেতরে সব বঙ্গবন্ধু মাটির সাথে মিশে গেছে। আর ওই বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ, ওদের মূর্তিও মাটির সাথে মিশে গেছে। আজকে স্বৈরাচার পতনের জন্য তাম পৃথিবীর মানুষের আনন্দিত। হাসিনা পালিয়ে যেদিন গেছে আমরা আনন্দ পাইছি কি পাই নাই? আজকে বাশার আল আসাদ পালিয়ে গেছে, পৃথিবীর মানুষের আনন্দিত, আমরাও আনন্দিত। এই যে বাংলা বসন্ত শুরু হয়েছে, পুরো পৃথিবীতে আমাদের ছাত্র জনতার বাংলা বসন্ত ছড়িয়ে পড়তেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আরো বেশি খুশি হবে যদি নরেন্দ্র মোদী পালিয়ে যায়। এ কথা কোন না কে? তার কারণ সবচেয়ে নাটের গুরু হলো নরেন্দ্র মোদী। আপনারা কিন্তু সবাই হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন, আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। এ জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আর ওই যে চতুর্দিকে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? এই বসো দেখি, বসো, যে যেখানে আছেন বসে পড়েন। আসেন মূল আলোচনার দিকে। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? 1947 সালে গভীর মনোযোগ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য। আমরা শান্তি পাইনি। 71 দেশ আবার স্বাধীন করলাম, শান্তির আশায় শান্তি পেলাম না। 24 আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার আশায়। আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন। বর্তমানে আমাদের কি করতে হবে এটাই হলো জানা দরকার। আলোচনা শেষ পর্যন্ত শোনা যাবে তো ইনশাআল্লাহ।